বৈশাখ মাসের সর্বশ্রেষ্ঠ দিন হল অক্ষয় তৃতীয়া। আগামী শুক্রবার 10ই মে অর্থাৎ 27শে বৈশাখ পালিত হবে পবিত্র অক্ষয় তৃতীয়া। এই দিনটি শুধুমাত্র বৈশাখ মাসেই নয়, বছরের অন্যতম একটি দিন বলে গণ্য করা হয়ে থাকে। কারণ এই দিনে আপনি যে কাজই করুন না কেন তা অক্ষয় হয়ে থাকে। একদিন না একদিন সেই কাজের ফল নিশ্চিত রূপে পাওয়া যায়। তাই অনেকেই এই দিনে বাড়িতে পূজা করে থাকেন। বিশেষ করে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয় এই বিশেষ পবিত্র দিনে। তো প্রিয় দর্শক, আজকের পর্বে জানব এই অক্ষয় তৃতীয়ার দিনে কিভাবে বাড়িতে খুব সহজ সরলভাবে পূজার আয়োজন করবেন। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক। এবছর অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে শুক্রবার দিন সকাল 5:48 থেকে, যা থাকছে শুক্রবার শেষ রাত 4:51 পর্যন্ত। সুতরাং 10ই মে শুক্রবার সমগ্র দিন জুড়েই আমরা অক্ষয় তৃতীয়া পালন করতে পারব। তবে এই অক্ষয় তৃতীয়ার পূজার জন্য সবচেয়ে যে আদর্শ সময় তা হলো সকাল 6:43 থেকে সকাল 7:35, আবার সকাল 10:12 থেকে দুপুর 12:48 এবং সন্ধ্যা 6:05 থেকে সন্ধ্যা 7:35 পর্যন্ত। এই পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে সর্বপ্রথম যে কাজটি করা আমাদের প্রয়োজন তা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এরপর আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করা। তারপর স্নান পর্ব সম্পূর্ণ করুন, কারণ এরপর পূজার বিভিন্ন উপকরণ জোগাড় করতে হবে। এই পবিত্র দিনে পারলে গঙ্গা স্নান করুন, আর তা যদি সম্ভব না হয় স্নানের জলে যে কোনো পবিত্র নদীর জল মিশিয়ে নিতে পারেন। এই দিনে অবশ্যই আম পাতা ও ফুলের মালা দিয়ে সদর দরজা সাজাবেন, বা শুধুমাত্র আমের পাতাও ব্যবহার করতে পারেন। এই দিন কিছু লাল ফুল সংগ্রহ করুন, কারণ গণেশজি এবং মা লক্ষ্মীর প্রিয় রং হলো লাল। যদি সম্ভব হয় পদ্ম ফুল সংগ্রহ করবেন। এরপর পূজার জন্য কিছু নৈবেদ্য আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী জোগাড় করুন। তার মধ্যে যেমন ফল, নাড়ু, কিছু মিষ্টি জাতীয় দ্রব্য, ধূপ, ধূনা, প্রদীপ ও জলপূর্ণ একটি ঘট। এই ঘটটি গঙ্গা জলে পূর্ণ করলে ভালো হয়। এরপর ঘটটির উপরে 5টি পত্রযুক্ত একটি আমের পাতা রাখবেন। তার উপরে একটি শীষযুক্ত ডাব দেবেন। ডাবের গায়ে এবং ঘটটির গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। এরপর একটি 1 টাকার কয়েন নেবেন এবং ওই টাকার কয়েনটি সিঁদুর গুলে তাতে ডুবিয়ে নেবেন। এরপর টাকার কয়েনটিকে একটি নতুন খাতা নিয়ে সেই খাতার প্রথম পাতাতে টাকার একটা ছাপ রাখুন। এই খাতাটি আপনি সারা বছর আপনার কি পরিকল্পনা, আপনি কি করছেন বা কোথায় কত খরচ করছেন, এই সমস্ত বিষয়গুলি লিখে রাখবেন। এরপর মা লক্ষ্মী ও গণেশজির পূজা শুরু করুন। ফুল, ফল, দুব্বা, ধূপ, ধুনো জ্বালিয়ে পূজা করুন এবং ওই যে খাতাটি সেটি মা লক্ষ্মী এবং গণেশজির পায়ের কাছে রেখে দিন। এরপর ভগবানকে আরতি প্রদান করুন এবং সাথে অবশ্যই শঙ্খধ্বনি করবেন। পূজা সুসম্পূর্ণ হয়ে যাওয়ার পর মা লক্ষ্মী এবং গণেশজির কাছে আপনার মনের যে প্রার্থনা সেটা ব্যক্ত করুন। এইভাবে মন শুদ্ধ রেখে ভগবানের আরাধনা করুন। এই বিশেষ পবিত্র দিনে মনকে সবসময় পবিত্র এবং শান্ত রাখুন। এমন কোনো কাজ করবেন না যাতে অপরের খারাপ হয়, বা খারাপ কোনো চিন্তা ভাবনা করবেন না, কারণ এই বিশেষ দিনে আপনি খারাপ বা ভালো যে কাজই করুন না কেন তার প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বেই। এবং এই দিন যারা পূজা করবেন বা ব্রত রাখবেন তারা অবশ্যই আমিষ খাবার বর্জন করুন এবং সাত্ত্বিকভাবে দিনটি কাটান। তো আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।